আচ্ছা, কেমন হতো আপনি যদি হুট করে টাইম ট্রাভেল করে 200 বছর আগের কোনো রাজকীয় যুগে হারিয়ে যেতেন? সশরীরে টাইম ট্রাভেল সম্ভব না হলেও বাংলাদেশের এমন এক জায়গা আছে যেখানে আপনি পা রাখলে রাজকীয় আমেজের টের পাবেন। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ইউরোপীয় স্থাপত্যের আদলে গড়া বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদে, মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে। প্রথম দেখায় আপনার মনে হতেই পারে আপনি ইউরোপের কোনো প্রাচীন প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। বাট হোল্ড অন, দেয়ার ইজ এ ম্যাসিভ হিস্ট্রি বিহাইন্ড দিস। 19 শতকে নির্মিত এই বালিয়াটি প্রাসাদটি মূলত 19 শতকের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপতন করেছিলেন গোবিন্দরাম সাহা, যিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী। তার উত্তরসূরি দধিরাম, আনন্দগরাম, পণ্ডিতরাম এবং গোপালরাম প্রায় 16 একর জমির উপর এই সুবিশাল প্রাসাদের 7টি আলাদা আলাদা ব্লক বা ভবন নির্মাণ করেন। চমৎকার এই রোমান বা গ্রিক গড়নার পিলারের সারি আর নিখুঁত কারুকাজ প্রমাণ করে সে আমলের রাজকীয় ঠাটবাট কতটা চড়া ছিল। এই প্রাসাদের ভিতরে রয়েছে প্রায় 200টিরও বেশি কক্ষ। আপনি যদি এর প্রাচীন করিডোরগুলো দিয়ে হেঁটে যান তাহলে ইতিহাসের এক অদ্ভুত কাটা আপনার শরীরে শিহরণ দিবে। একবার ভাবুন তো, এই কক্ষগুলোতে একসময় চলতো জমিদারদের দরবার, বসতো জলসা আর চারপাশ মুখরিত থাকতো নূপুরের আওয়াজে। ভবনের পিছনের অংশে রয়েছে চমৎকার একটি দিঘি বা কৃত্রিম জলাশয়, যার চারপাশ জুড়ে আছে শান বাঁধানো ঘাট। জমিদার বাড়ির এই ভিতরের পরিবেশ আপনাকে এক মুহূর্তের জন্য হলেও যান্ত্রিক জীবন থেকে বের করে রূপকথার দুনিয়া হারিয়ে যেতে বাধ্য করিবে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাসাদের রক্ষণাবেক্ষণ করছে। এখানে প্রবেশ করলে দেখতে পাবেন জমিদারদের ব্যবহৃত বিশাল সব আয়না, লণ্ঠন, খাট এবং সেই সময়ের দুর্লভ কিছু আসবাবপত্র। এগুলো শুধু প্রাচীন বস্তু নয়, এগুলো আমাদের অভিজাত ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। সবচেয়ে চমৎকার বিষয় হলো এই বিশাল চত্বরের ভিতরের নীরবতা। দেওয়ালের গায়ে জমে থাকা শ্যাওলা আর জীর্ণ হয়ে আসা ইটগুলো যেন ফিসফিস করে আমাদের বলে যায়, মানুষ চলে যায় কিন্তু ইতিহাস ও কীর্তি ঠিকই রয়ে যায়। আপনি যদি ইতিহাস প্রেমী হন কিংবা ফটোগ্রাফি পছন্দ করেন, তবে এই চত্বরের প্রতিটি কোণ আপনার জন্য এক একটি ফ্রেম। ইতিহাসের এই রাজকীয় সাক্ষী দেখতে আপনাকে চলে আসতে হবে ঢাকা শহর থেকে 56 কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। ঢাকার গাবতলী বা সাভার থেকে মানিকগঞ্জ কিংবা সাটুরিয়াগামী বাসে চড়ে খুব সহজে চলে আসা যায় এখানে। সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা সিএনজি নিয়ে মাত্র 10 মিনিটে আপনি পৌঁছে যাবেন এই প্রাসাদের দ্বারগুড়ায়। ডে ট্যুর বা একদিনের ভ্রমণের জন্য এটি একদম পারফেক্ট জায়গা। জমিদার বাড়ি ঘোরার পর যখন আপনার একটু খিদা লাগবে, তখন কিন্তু মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি ট্রাই করতে একদম ভুলবেন না। এছাড়া সাটুরিয়া বাস স্ট্যান্ডের আশেপাশে দুপুরের বাড়ি খাবারের জন্য বেশ কিছু দেশি ভাতের হোটেল ও রেস্টুরেন্ট পাওয়া যায়। অর্থাৎ চোখের তৃপ্তির পাশাপাশি পেটের তৃপ্তির ব্যবস্থাও এখানে আছে। শত বছর পুরনো এই বালিয়াটি প্রাসাদ আমাদের মনে করিয়ে দেয় বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে কত শত প্রাচীন গল্প আর ঐতিহ্য। তাই আধুনিক এ ব্যস্ত সময়ে নিজের ইতিহাস ও শিকড়কে জানতে হলে আপনাকে একবারের জন্য ভুলে চলে আসতে হবে এই বালিহাটি জমিদার বাড়িতে।